বৃষ্টির মধ্যে চলে গিয়েছিলাম নানুদের বাড়িতে বোনকে নিয়ে, কারণ আমার নানু আমার জন্য মুরগি রেখেছে। আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি চলে আসো, তোমার জন্য মুরগি রেখেছি, তুমি ছোটবেলায় পছন্দ করতে কাঁঠালের বিচি দিয়ে মুরগি কষা রান্না খাওয়া, তো সেটাই তোমাকে আজকে খাওয়াবো, জলদি জলদি চলে আসো। তো আমি তো আমার বোনকে নিয়ে একদম জলদি জলদি ছুটে চলে গিয়েছিলাম। তো আজকে চলুন এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর আমি তো দেখেন বৃষ্টির মধ্যে একদম চলে গিয়েছিলাম আমাদের নানুদের বাড়িতে। আর দেখেন এইখানে পেয়ারা গাছটা আমি আমার বোনকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে অনেক বড় একটা পেয়ারা গাছ ছিল, এখন আর নেই। আর এটা হলো কমলার গাছ, নানুদের বাড়িতে অনেক কমলা ধরেছে, তো এটাই আমার বোনকে দেখাচ্ছিলাম। আর এই দেখেন এটা হলো ছোটখাটো আমার নানুর মুরগির খামার, এখান থেকেই আমি একটা মুরগি ধরবো। তো নানু বলছিল যে তুমি তোমার পছন্দ মতো মুরগি ধরো, তো আমি এটাই পছন্দ করে ধরলাম। তো আমি তো খুবই খুশি, কারণ আমি ছোটবেলায় নানুর হাতে সেই কাঁঠালের বিচি দিয়ে মুরগি কষা রান্না খেতে আমার খুবই ভালো লাগতো। তো নানু এখানে পেঁয়াজ ছুলতেছিল, আর দেখেন মুরগিটা জবাই করে আমি একদম ছুলা শুরু করে দিয়েছিলাম। আর এই তো দেখেন আমার মামিও একটু হেল্প করছিল, মামি একটু সুন্দর করে পরিষ্কার করতেছিল এটাকে। আর বাহিরে এত বৃষ্টি হচ্ছে, কয়েকদিন থেকে বৃষ্টি থামার কোনো নামই নেই। আর আমি তো আমার বোনের সাথে গল্প করছিলাম, জানো বোন আমি তো সব সময় নানুদের বাড়িতে থাকতাম, আর দেখেন কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার তো কোনো নামই নেই। তো আমি ওকে বলতেছিলাম যে তুমি জানো আমি তো সব সময় নানুদের বাসাতে থাকতাম, এখানে আম গাছে আম পাড়তাম, কাঁঠাল গাছে আর এবং নারিকেল গাছেও আমি উঠতাম, আমি এত গাছে উঠতে পারতাম, এখন তো কেউ গাছেই উঠতে পারে না। তো যাই হোক, এই দেখেন আমার নানু এখানে রান্না একদম বসানো শুরু করে দিয়েছে। তো আমি তো পাশে বসেছিলাম আর নানুর রান্না দেখছিলাম আর শিখতেছিলাম যে আসলে কিভাবে রান্না করে নানু, এত মজা কিভাবে হয়, এত দারুণ করে নানু কিভাবে রান্না করে। তো আমি জানি না আপনাদের কার নানি বা নানা এখনো বেঁচে আছে। আজ আসলে যাদের নানু নানি এখনো বেঁচে আছে তারা তো খুবই লাকি। আর এখানে আমার বোন বলছিল যে এভাবে হা করে তাকায় আছো কেন, এখনই কি খেয়ে ফেলবা নাকি? তো আমি আমার বোনকে বলছিলাম যে হ্যাঁ আমার তো খুবই খেতে ইচ্ছা করছে, কখন খাবার হবে আর আমি কখন খাবো। তো দেখেন ফাইনালি আমার নানুর রান্না মানে দেখেন কষানো শেষ, এত মজা হয়েছিল। তো আর আমি আমার বোনকে দিয়ে একটু কাজ করাচ্ছিলাম যে তুমি একটু কাজ করো, আকাম্মা কখনো কাজ করো না। আর এখানে বলতে বলতে দেখেন আমাদের নানুর রান্না করা একদম শেষ। তো আমি তো একদম রুমে নিয়ে যেয়ে আমি একদম প্লেট নিয়ে বসে আছি, আর এখানে নানু আলু ভাজিও করেছিল আর সাথে মুরগি কষা। তো আমি তো কি মজা যে হয়েছিল আমি আপনাদেরকে কি বলবো। আর নানু নানা কাদের বেঁচে আছে একটু জানাবেন, আসলে যাদের বেঁচে আছে তারা তো খুবই লাকি, খুবই লাকি। আমার নানু নানা এখনো বেঁচে আছে, তো আমি তাদের দীর্ঘ আয়ু কামনা করি যে তারা সুস্থ মতো আরও আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক। আমি এবং পাশাপাশি আমি পৃথিবীর সব নানু নানা যেন বেঁচে থাকে, সবাই যেন এরকম নানু নানার আদর খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।